আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়ব। ভেক্টর চ্যাপ্টারটা দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, ভেক্টর 1 এবং ভেক্টর 2। এই যে ভেক্টর 1 যে আজকে অর্থাৎ যেটা পড়ব সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভেক্টর রাশি কী সেটা পড়ব। দ্বিতীয়ত পড়ব যে ভেক্টর এবং স্কেলারের মধ্যে যে সম্পর্ক আছে সেটা দেখব আমরা। ভেক্টর স্কেলারের মধ্যে যে সম্পর্ক আছে, যে পার্থক্য আছে সেগুলো দেখব। এবং 3 নম্বর দেখব যে ভেক্টরের যে যোগগুলো আছে, ভেক্টর যোগগুলোর আসছে কীভাবে, ভেক্টর যোগের যে কনসেপ্ট সেটা দেখব। 4 নম্বর দেখব যে যোগগুলো কি, যে ত্রিভুজ সূত্র বা হচ্ছে আমাদের দেখব সামান্তরিক সূত্র জিনিসটা কি সেটা দেখব, সামান্তরিক সূত্র। ভেক্টরের বিয়োগ কাকে বলা হয় দেখব, হ্যাঁ ভেক্টরের বিয়োগ দেখব আমরা। এবং দুটো নিউমেরিক্যাল আমরা করব। 6 নম্বর হচ্ছে নিউমেরিক্যাল করব, যে জিনিসটা কি হচ্ছে। এবং ভেক্টরের যে যোগের যে অ্যানালিসিস সেটাও আমরা করব, অ্যানালিটিক্যাল যে মেথডে সেটাও আমরা করব, যে এ ভেক্টর বি ভেক্টর যদি দুটো ভেক্টর থাকে, দুটো ভেক্টরকে যোগ করলে কি পাওয়া যায়, সেই জিনিসটা আমরা পড়াশোনা করব। তাহলে এবার আমাদের ইন্ট্রোডাকশানে আসা যাক, যে আমরা ভেক্টর কাকে বলবো। ঠিক আছে, ভেক্টর জানার আগে যেটা আগে জানি সেটা আমরা আগে পড়ি, সেটা হচ্ছে স্কেলার রাশি। হ্যাঁ, সেটা হচ্ছে স্কেলার রাশি আমরা পড়ব। স্কেলার রাশি সম্বন্ধে আমরা কি কি জানি না, স্কেলার রাশি সম্বন্ধে আমরা জানি স্কেলার রাশি হচ্ছে কি না, যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো রকম অভিমুখ নেই। অর্থাৎ কেবলমাত্র মানের দ্বারাই, শুধুমাত্র মানের দ্বারাই সমস্ত কিছু প্রকাশ পেয়ে যায়, কোনো রকম অভিমুখ দরকারই হয় না। ঠিক আছে, এবং এই অভিমুখ দরকারই হয় না, এগুলো হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির যে যোগ বা বিয়োগের প্রক্রিয়া কি সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়। সাধারণ বীজগাণিতিক নিয়মে মানে কীরকম না, যে 5 + 5 যদি আমি যোগ করি সেখানে আমরা 10 পাবো। অবশ্যই এর সঙ্গে একটা ইউনিট বা একক থাকবে। 5 + 5 ইউনিট + 5 ইউনিট, এগুলো ইউনিট হিসেবে আমরা দেখব, ইউনিট বা একক। ইউনিট বা একক আমাদের লাগবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা কি করলাম, যে একটা সিস্টেম নিলাম, সেই সিস্টেমের মধ্যে আমরা একটা ভর নিলাম, সেটা হচ্ছে 5 কেজি ধরা যাক, ভর 5 কেজি। আর একটা ভর নিলাম, সেটা হচ্ছে আমরা 2 কেজি ভর নিলাম। ঠিক আছে, তাহলে এই যে সিস্টেমটা নিলাম, এই যে বস্তুটা, মোট ভর তাহলে কত হবে, মোট ভর হবে 5 + 2 2 কেজি, হ্যাঁ, সমান হচ্ছে 7 কেজি। একক দিতে কিন্তু ভুললে চলবে না। ঠিক আছে, এই যে কেজিটা হচ্ছে ইউনিট বা একক। এককের কনসেপ্টটা তো আগেই পড়িয়েছি, যে এককটা কীভাবে আসে। এর বিয়োগটাও তো এইভাবে, এটা কি সাধারণ অ্যালজেব্রিক, যে আমরা যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ যেরকম জানি আমরা, ঠিক আছে, সেই যোগের যোগ সহজেই 3 + 2 = 5, 5 + 2 = 7, ওইভাবে আমাদের হচ্ছে। ঠিক আছে, এবং এর যে স্কেলার রাশিগুলোর বিয়োগ ওইভাবে হয়। ধরা যাক একটা 5 কেজি বস্তু ছিল, 5 কেজি বস্তু থেকে আমি 1 কেজি কমিয়ে নিয়েছি। ধর 5 কেজি চালের বস্তা ছিল, 5 কেজি চালের বস্তা থেকে 1 কেজি তুলে নিয়েছি। তাহলে এখন মোট কত চাল রইল, মোট রইল এখন 5 - 1 কেজি সমান 4 কেজি। তার মানে বুঝতে পারলাম যে এই যে যোগ বা বিয়োগটা হচ্ছে সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে হচ্ছে। ঠিক আছে, এবারে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কি, স্কেলার রাশি স্কেলার রাশি বলতে কি বোঝায়, ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারলাম। আমরা ভেক্টরে চলে আসছি। ভেক্টর ভেক্টর রাশি জিনিসটা কি, কিছু কিছু রাশি আছে যাদের কেবলমাত্র মান আছে কিন্তু কোনো রকম অভিমুখ বা দিক নেই। ভুল বললাম, এরা মানও আছে, ভেক্টর রাশির মানও আছে এবং দিক দুটোই আছে, মান এবং দিক দুটোই আছে ভেক্টর রাশির ক্ষেত্রে। স্কেলার রাশির কি আছে, মান আছে কিন্তু দিক নেই। তার মানে কি, ভেক্টর রাশি তুমি যদি মান বলে ছেড়ে দাও তাহলে সেই ভেক্টর রাশিটাকে প্রকাশ করা হলো না, ভেক্টর রাশি সেটা অর্ধেক ইনকমপ্লিট ডিসক্রিপশন হয়ে গেল। যেরকম তুমি যে ধরো আমি একটা বললাম যে গতিবেগ, ঠিক আছে, গতিবেগ বললাম যে কোনো একটা সাইকেল, হ্যাঁ, এত 5 মিটার/সেকেন্ড বেগে বেগে আসছে। ঠিক আছে, এই এই যে ডেসক্রিপশানটা হলো যে গতিবেগের, এটা কিন্তু কমপ্লিট হলো না।
এই যে গতিবেগের যে ডেসক্রিপশনটা রয়েছে ইনকমপ্লিট হয়ে গেল, এটা হচ্ছে ইনকমপ্লিট হলো। কোন দিক থেকে আসছে সেটা আমাকে উল্লেখ করতে হবে, কোন দিক সেটা উল্লেখ করতে হবে, এটা এটা উল্লেখ করতে হবে, তাই না? তবেই ডেসক্রিপশানটা কমপ্লিট হবে। তার মানে কি, এর মানও আছে এবং দিকও আছে, ঠিক আছে? এবং শুধু মান এবং দিক থাকলেই যে ভেক্টর হয়ে গেল তা নয়, এবং হচ্ছে ভেক্টরটা কি হবে না, ভেক্টরটা হচ্ছে যে কি বলবো, এই রাশিগুলোকে স্পেশাল যে রুল আছে এদের এদের জন্য যোগ করার, এদের যোগ করার স্পেশাল রুল রয়েছে, ঠিক আছে? এই নির্দিষ্ট নিয়মে যুক্ত হয় ভেক্টর রাশিগুলো, নির্দিষ্ট নিয়ম, সেই যোগ করার নিয়মগুলো আমি পরে আসছি। হুম। এই যে ভেক্টরটা আমরা কি করে বুঝবো, যে মানে কি করে আমরা প্রকাশ করব, রিপ্রেজেন্ট করব? হ্যাঁ, ভেক্টরটা প্রকাশ করার জন্য কি করা হয় না, ধরা যাক কোনো একটা গতিবেগ আছে, গতিবেগ কি উত্তর দিক, উত্তর দিকে আমি মনে করি যে 5 মিটার/সেকেন্ড বেগে আসছে। আমরা কি করব না, যেদিকে গতিবেগ আছে সেই দিকের প্যারালালি একটা রেখা টানবো, সেই দিকের প্যারালালি একটা রেখা টানলাম, ঠিক আছে? এবং এই যে রেখাটা হলো, এই যে রেখার একটা আমরা অ্যারো দেব, এটাকে বলা হয় একটা ভেক্টরের হেড বলা হয়। আর এই যে অপোজিট দিকটা, এটা বলা হচ্ছে একটা ভেক্টরের টেল, ঠিক আছে? এটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এই যে এটার লেন্থ অনুযায়ী নির্ভর করবে। এই লেন্থটা আমরা কিভাবে ডিসাইড করব না, একটা ছোটো মতো লেন্থ নেব, এই যে লেন্থটা আছে ভেক্টরের, ঠিক আছে? এই যে লেন্থটুকু, এই লেন্থটুকু আমরা মনে করলাম 1 মিটার/সেকেন্ড, এই লেন্থটা। এটা অনেকটা ম্যাপিংয়ের মতো, স্কেল দিয়ে যে লেন্থ মেপে 1 মিটার/সেকেন্ড, 1 মিটার বা 2 মিটার বা 3 মিটার এগুলো নিতেই হবে এরকম কোনো মানে নেই। আমরা এই এর রেসপেক্টে ধরা যাক 6 মিটার যদি আমি করতে চাই, তাহলে কী হবে, এটাকে 6বার যোগ করতে হবে। এই যে রেখাটাকে আছে, এই যে রেখাটাকে 6বার যোগ করে যতটা বড় হবে ততটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে 6 মিটার/সেকেন্ড মোটামুটি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি করলাম না, কোনো একটা ভেক্টর রাশিকে আমরা যদি আঁকতে চাই বা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি করব না, ভেক্টর রাশিটিকে করতে গেলে আমরা ওর সমান্তরাল সমান্তরালে একটা রেখা টানবো, ঠিক আছে? সমান্তরাল একটা রেখা টানবে এবং ওর দিক যেদিকে যাচ্ছে সেদিকে একটা অ্যারো দেবো। হ্যাঁ, এই যে অ্যারোটাকে, এটাকে হেড বলা হচ্ছে, আর এই অপোজিটটাকে টেল বলা হচ্ছে। তার মানে আমরা ডিরেকশানটা বুঝতে পারলাম যে ভেক্টর রাশি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এটা আমরা সাধারণত উত্তর দিক ধরি ম্যাপের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক ধরি, এদিকে পূর্ব দিক, এদিকে যদি পশ্চিম দিক আমি ধরি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটা। এবারে কি, এই যে দুটো বেগ আছে, দুটো বেগ আমরা যদি যোগ করি, দুটো বেগ যদি আমরা যোগ করি, এখানে আমরা 3 কেজি চাল 5 কেজি চাল যোগ করে, ঠিক আছে, 8 কেজি চাল পাচ্ছিলাম, বা 3 কেজি 4 কেজি যোগ করে 7 কেজি চাল পাচ্ছিলাম। কিন্তু দুটো ভেক্টর আমাদের যে গতিবেগ আছে, দুটো ভেক্টরকে ওইভাবে যোগ করা যাবে না। আমরা একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি যে এই ভেক্টর যে যোগ করার যে নিয়মটা, সেটা যা একটু অন্যরকম, সেটা দেখি। একটা মনে করো একটা একটা টিউব আছে, একটা ছোটো একটা টিউব আছে, ঠিক আছে? এই যে টিউবটা যেটা আছে, হুম, ঠিক আছে, এই টিউব আছে, এই টিউবের মধ্যে একটা ছোট বল আছে, হলো? এই বলটা গতিবেগ হচ্ছে তোমার 6 মিটার/সেকেন্ড, অর্থাৎ টিউব বরাবর এটা 6 মিটার/সেকেন্ড গতিতে এটা মুভ করছে, হলো? এবারে কি হচ্ছে, আবার টিউবটা কি হচ্ছে, টিউব বা নলটা, নলটা আবার এদিকে মুভ করছে, এই দিকে মুভ করছে, এবং তার গতি হচ্ছে 8 মিটার/সেকেন্ড, এই গতিবেগে মুভ করছে। এবারে আমরা একটা স্ন্যাপশট নিচ্ছিলাম, আমরা তো স্ক্রিনশট নিয়েছিলাম, আমরা স্ন্যাপশট নিচ্ছি। t=0 সেকেন্ডে বলটার পজিশনটা এখানে রয়ে গেছে, এবং t=1 সেকেন্ডে কোথায় হবে, t=1 সেকেন্ড আমরা যদি বাইরের থেকে দেখি, হ্যাঁ, আমরা যদি ভূমির সাপেক্ষে দেখি, যেখানে আমরা মুভ করছি না সেখানে যদি দেখি, নলটা অলরেডি এইখানে চলে এসছে, নলটা এখানে চলে এসছে, ঠিক আছে? এখানে 8 মিটার অলরেডি মুভ, এখানে 8 মিটার অলরেডি মুভ করে গেছে, এই ডিস্টেন্সটা মুভ করে গেছে ও। কিন্তু বলটা আবার কি হয়েছে, বলটাও তো 6 মিটার মুভ করে চলে গেছে এদিকে। তার মানে এই যে দূরত্বটা কত, এটা হচ্ছে তোমার হচ্ছে 8 মিটার, এইটুকু হচ্ছে এইটা হচ্ছে 6 মিটার, ঠিক আছে? তার মানে এই যে দূরত্বটা, এটা হচ্ছে আমাদের কত হবে, এটা হচ্ছে 10 মিটার।
কোন রুল? পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাচ্ছ, ঠিক আছে। তার মানে কি 1 সেকেন্ড পরে আমরা দেখলাম, সেরকম অন্যান্য যদি সেকেন্ডগুলো দেখি 2 সেকেন্ড দেখি, তাহলে এর রেসপেক্টে ওইভাবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পরপর পেয়ে যাব, ঠিক আছে। তার মানে যে গতিবেগ হলো, যে 6 মিটার আর 8 মিটারের যেটা সমন্বয় হলো, এটা কত পেলাম? 10 মিটার পেলাম। এটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড পাবো, গতিবেগটা হিসাবে পাবো। তার মানে কি? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সরল যে নিয়ম 8+6 14 হচ্ছে না, ঠিক আছে। এইভাবে আমাদের যোগ করলে যোগটা হচ্ছে না। আর এই যে অ্যাঙ্গেলটা পাবো, এই যে অ্যাঙ্গেলটা বীজগণিত যদি, সরি, জ্যামিতি যদি প্রয়োগ করি, তাহলে এই অ্যাঙ্গেলটা মোটামুটি তোমার হচ্ছে যে 53 ডিগ্রির কাছাকাছি আমরা পাওয়া যাবে, ঠিক আছে। সেটা আমরা অত ডিটেলে বললাম না, কিন্তু এই যে মানটা তো পরিষ্কার বোঝা গেল যে দুটো মানের যোগ করলে 10 সবসময় আসছে। দুটো মানের যোগ করলে বীজগাণিতিক নিয়ম অনুযায়ী যোগফলটা আসছে না, ঠিক আছে। এটা অন্য রুল অনুযায়ী ফলো করছে। হ্যাঁ, এটাই হচ্ছে বোঝানোর নিয়ম, যে ভেক্টর রাশি কিন্তু সাধারণভাবে বীজগাণিতিক যে যোগফলের যে নিয়মগুলো, সেগুলো কিন্তু আমাদের ফলো করবে না। এবারে কি, তার মানে এবারে কি নর্মালি কি একটা স্পেশাল রুল আছে, তাহলে স্পেশাল রুলটা কি? স্পেশাল রুলটা কি বোঝায়? হ্যাঁ, দুটো রুল আছে। এক হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র আছে, দুই হচ্ছে সামান্তরিক সূত্র আছে। ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা যোগ করতে পারি, এবং একটি সামান্তরিক সূত্র অনুযায়ী যোগ করতে পারি ভেক্টরগুলোকে। এবং যদি ভেক্টরগুলো এই যে দুটো সূত্র মেনে চলে, তবেই ভেক্টর হবে, না হলে কিন্তু ভেক্টর রাশি হবে না। তাহলে দুটো ভেক্টর যোগের সূত্রগুলো আমরা দেখতে চাই। ভেক্টর যে যোগ আছে, ভেক্টর যোগের সূত্রগুলো কি কি? ভেক্টর যোগের কি কি সূত্র আছে? এক হচ্ছে আমরা যেটা পেলাম, এক হচ্ছে পেলাম ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। দুই হচ্ছে সামান্তরিক সূত্র, ঠিক আছে। সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্র। দেখো, একটি ভেক্টরের হেড টেল সেটা তো তোমরা আশা করি বুঝেছো, ঠিক আছে। ত্রিভুজ সূত্রের বিবৃতিটা খুব সুন্দর, সেটা আমি বিবৃতিটা পরে দিচ্ছি। আগে বোঝানোর ব্যাপারটা আছে। মনে করি মানে যে একটা ভেক্টর আছে, এইভাবে একটা ভেক্টর আছে, হলো। আর একটা ভেক্টর আছে কেমন না, আর একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে। তার মানে একটা এ ভেক্টর আছে, আমি মনে করি একটা বি ভেক্টর আছে। এই দুটো ভেক্টরকে কি করব, একটার হেডের সঙ্গে আর একটা হেডের সঙ্গে কি করছি, যে এ ভেক্টরের যে হেড আছে, সেই হেডের সাথে বি ভেক্টরের টেলটাকে আমরা জয়েন করে দিচ্ছি। ডিরেকশানটা দেখছো? জয়েন করে দিলাম। জয়েন করার পর এদের যে লব্ধি ভেক্টর যেটা হবে, এদের লব্ধি ভেক্টর হবে এই ভেক্টরটা। এখান থেকে এটাকে আমরা হেড হিসাবে করছি, ঠিক আছে। এটা আমরা হেড হিসাবে করছি, এটাকে টেল হিসাবে করছি। এটা হচ্ছে লব্ধি ভেক্টর। অর্থাৎ কি না, ত্রিভুজ সূত্রের যে বিবৃতিটা হচ্ছে, একটি ত্রিভুজের, হ্যাঁ, একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একটি ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টর প্রকাশিত হয়, ঠিক আছে, তবে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি ওই ভেক্টরদ্বয়ের মান ও দিক প্রকাশ করবে। বোঝা গেল আশা করি, ঠিক আছে। মানে কি বলতে চাইছে, যে এটি একটি ভেক্টর আছে, ঠিক আছে, এটি একটি ভেক্টর আছে, একটি ভেক্টরের হেডের সঙ্গে আর একটি ভেক্টর টেল আমরা যোগ করে দিলাম। টেল যখনই যোগ করে দিলাম, তাহলে কি হচ্ছে, যেই ভেক্টরের দ্বিতীয় ভেক্টরটা যেটা হচ্ছে, যার হেড আছে, তার দিকে লব্ধি ভেক্টরটা হচ্ছে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সূত্র। আর সামান্তরিক সূত্রটা কি বলেছে? সামান্তরিক সূত্রটা যেটা বলতে চাইছে, সেটা হচ্ছে এরকম,
যে সামান্তরিক সূত্র আমরা নিচ্ছি, সামান্তরিক সূত্র অনুযায়ী কি না দুটো ভেক্টরে আমরা কি করবো, টেল টু টেল যোগ করব, হেড টু হেড না, টেল টু টেল। এরকম এই যে একটা ভেক্টর আমরা নিলাম, ঠিক আছে, আর একটা ভেক্টর নিলাম এই যে দুটো ভেক্টর আমরা নিয়ে নিলাম, এই দেখো দুটো টেল যোগ করেছি আমরা, ঠিক আছে, এই যে এখানটা যেটা যোগ করেছি এটা টেল, এই পোর্শনটা আমরা টেল যোগ করছি, ঠিক আছে, বুঝতে পারলাম আশা করছি, টেল যোগ করেছি হলো। এরকম যদি হয় দুটি ভেক্টর, একটি ভেক্টর এ হলো একটি ভেক্টর বি হলো, ঠিক আছে, তাহলে তাদের লব্ধি ভেক্টরটা হবে কি না, এই যে কর্ণটাই হচ্ছে তাদের লব্ধি ভেক্টর, কর্ণটা তাদের মান এবং দিকে তাদের লব্ধি ভেক্টর প্রকাশ করবে আর কি। বেসিক্যালি এই যে ভেক্টরটা আছে এইটাই হচ্ছে তোমার এ প্লাস বি প্রকাশ করে, ঠিক আছে, বোঝা গেল, কর্ণটাই প্রকাশ করবে। এটা হচ্ছে সামান্তরিক সূত্র আর একটা হচ্ছে ত্রিভুজ সূত্র। এবারে যে দুটো সূত্র যে একই রকম বেসিক্যালি জিনিসটা, সেটা জানতে গেলে একটা জিনিস জানতে হবে, ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে কি বোঝায়, দুটি ভেক্টর সমান হবে। হ্যাঁ, আমরা আগে আগে ত্রিভুজ সূত্র কোনটা কী হলো, সামান্তরিক সূত্র কী হলো দেখলাম। এবারে যে সমান ভেক্টর দেখছি আমরা, সমান ভেক্টরটা কি, সমান ভেক্টর কাকে বলবো না, যে দুটি ভেক্টর সমান হবে যদি এক নম্বর হচ্ছে ভেক্টর দুটির মান সমান হয়, যদি মান সমান হয় তাহলে ভেক্টর দুটি সমান হবে, প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে কি না, ভেক্টর দুটির অভিমুখ একই হবে, একই হবে। তার মানে কি, তার মানে হচ্ছে একটি ভেক্টরকে কি হবে, একটি ভেক্টর আছে, ঠিক আছে, একটি ধরা যাক এরকম ভেক্টর আছে, এই ভেক্টরটিকে আমি কি করলাম, এইটাকে আমরা কি করলাম না, এটাকে আমরা প্যারালালি শিফট করে দিলাম, এই যে মানটা যে সমান রেখে প্যারালালি শিফট করে দিলাম, তাহলে এই ভেক্টরটার কোনো কিন্তু পরিবর্তন হলো না, এই ভেক্টরটা যা ছিল এই ভেক্টরটাও একই রয়ে গেল, ঠিক আছে, কোনো রকম পরিবর্তন হলো না। হ্যাঁ, তাহলে সমান ভেক্টরটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আরেকবার চলে যাব যে সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্রের মাধ্যমে। ত্রিভুজ সূত্রটা কি বলেছিল, ত্রিভুজ সূত্র কি বলেছিল, ত্রিভুজ সূত্র অনুযায়ী বলেছিল যে ধরা যাক এটা আমরা এ নিলাম, এটা এ নিয়েছি, এটা বি নিয়েছি, এবং এখানে এটা আমরা লব্ধি পেলাম, এ প্লাস বি পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে এটা আমরা যদি বি প্লাস এ করি তাহলে কি ওই একই জিনিস আসবে না আলাদা আসবে দেখা যাক। প্রথমে আমরা বি ভেক্টরটা নিলাম, ঠিক আছে, প্রথমে আমরা বি ভেক্টরটা নিলাম, এইভাবে নিলাম বি ভেক্টর, ওকে। তারপর আমরা এ ভেক্টর নেব, এ ভেক্টর কীভাবে নেব না, এ ভেক্টর নেব এর যে হেডের সঙ্গে টেলটা যোগ করব, এটা বি ভেক্টর অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর অলরেডি হয়ে গেছে, বি ভেক্টর হেডের সঙ্গে এ ভেক্টর টেল যোগ করব, এ ভেক্টরের টেল যোগ করলাম, ডিস্টার্ব করছিস কেন, এ ভেক্টরের টেল যোগ করলাম, ঠিক আছে, এ ভেক্টর টেল যোগ করলাম, এটা হচ্ছে এ ভেক্টর, তাদের এদের যে লব্ধি ভেক্টরটা কি হবে, এদের যে লব্ধি ভেক্টরটা নিশ্চয়ই এই ভেক্টরটা লব্ধি ভেক্টর হবে, তাই না, এটা হচ্ছে এ প্লাস বি হবে, তাই না। দেখো এই যে ভেক্টরটা আছে আর এই যে ভেক্টরটা আছে, এ দুটোর মান কিন্তু একই এবং এদের দিক কি প্যারালাল, তার মানে বোঝা গেল যে দুটো বেসিক্যালি একই। ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র নয়, একটি ত্রিভুজ সূত্রেরই একটু এক্সপ্লেনেশনটা দিলাম এখানে, যে এ প্লাস বি যোগ করো আর বি প্লাস এই যোগ করো, দুটো যে একই হবে, যে এটা জেনারেল সূত্র সেটা বোঝা গেল। এবার আমরা দেখাবো যে সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্রের মধ্যে যে মানে কি বলবো দ্বিমত নেই, সেটা আমরা দেখাতে পারি। কিভাবে দেখাবো, এখানে আমরা সামান্তরিক সূত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে, সামান্তরিক সূত্র এখানে আমরা দেখতে পাচ্ছি, সামান্তরিক সূত্র। এবারে এখানে কি করলাম, আমরা কি করব, যে দেখো এই যে এ আছে, এ ভেক্টরটা আছে, এ ভেক্টরের মতোই থাকতে দেই, ঠিক আছে। এই যে বি ভেক্টরটাকে আমরা কি করব, এখানে আমরা প্যারালালে শিফট করি, এখানে বি ভেক্টরটা মানটা তো সমান থাকবে, সমান্তরিকে যে বিপরীত দাবগুলি সমান ও সমান্তরাল সমান থাকবে, তার মানে ত্রিভুজ সূত্র অনুযায়ী কি দেখো এটা এ প্লাস বি চলে আসছে, তাই না। ত্রিভুজ সূত্র কি বলেছে,
একটি ভেক্টরের হেডের সঙ্গে আরেকটি ভেক্টরের টেল যোগ করব, টেল যোগ করার পর প্রথম যে ভেক্টরের টেলের সঙ্গে এটার হেড যোগ করে দিলাম, তাহলেই হচ্ছে যে আমরা মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, খুব ক্লিয়ার হয়ে গেল। তাহলে সামান্তরিক সূত্রর আমরা মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ত্রিভুজ সূত্রের বিবৃতিটা আমরা বলেছি, সামান্তরিক সূত্রের বিবৃতিটা আমরা একটু দেখে নিই। সামান্তরিক সূত্রের বিবৃতি যদি বলি যে একটি সামান্তরিকের হ্যাঁ সংলগ্ন দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে প্রকাশ ঠিক আছে করা যায়, প্রকাশ করা হয় বা করা হয়, তখন ওই সামান্তরিকের কর্ণটি লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। আশা করি ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র বোঝা গেল এবং সমান ভেক্টরের যে কনসেপ্টটা সেটা বোঝা গেল। এবারে আমরা যেটা আসবো যে বিপরীত ভেক্টর কাকে বলে। বিপরীত ভেক্টর আমরা আসতে চাইছি, কি আসবো না বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। বিপরীত ভেক্টর কোন একটি ভেক্টর আছে, ধরা যাক এই একটি ভেক্টর আছে, এই যে এই ভেক্টরটিকে আমরা যদি 180 ডিগ্রি রিভার্স করে দিই, এই যে ভেক্টরটি আছে এটাকে যদি আমরা 180 ডিগ্রি যদি রিভার্স করে দিই, মানে তাহলে কি হবে, তাহলে সেই ভেক্টরটি তাহলে হচ্ছে যে মানটা সমান রেখে, এখানে যদিও আমার স্কেল অনুযায়ী মানটা হলো না, কিন্তু মান সমান রেখে যদি রিভার্স করে দিই 180 ডিগ্রি, তাহলে হচ্ছে যে 180 ডিগ্রি রিভার্স করে দিই এবং হচ্ছে যে মান একই থাকে, তাহলে একটি ভেক্টরটিকে অপর ভেক্টরটির বিপরীত ভেক্টর বলা হয়। ভেক্টরের যোগের যে সূত্রগুলো তো দেখলাম, সেরকম ভেক্টরের বিয়োগও দেখা যেতে পারে, কিন্তু তার আগে ভেক্টরের যোগের আমাদের কি দেখবো, আমরা অ্যানালিটিক্যাল মেথডটা দেখবো, যে মানে অরিজিনালি এ ভেক্টর এবং বি ভেক্টর যদি যোগ করলাম তাহলে ওর মানটা কত পাওয়া যাচ্ছে, বা ওদের যে লব্ধি ভেক্টরের যে দিকটা কি হচ্ছে সেটা আমরা দেখব। সেটা আমরা দেখা যাক কীভাবে আমরা দেখতে পাই। ঠিক আছে, এই একটা ভেক্টর আছে, আমরা মনে করি এ ভেক্টর, এই একটা ভেক্টর আছে আমাদের বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। ঠিক আছে, এবং ভেক্টর যখন চিহ্নিত করব তখন আমরা এই মাথায় একটা অ্যারো হিসাবে চিহ্নিত করব, সবসময় মাথায় একটা অ্যারো হিসাবে চিহ্নিত করব। কোনো কোনো বইয়ে দেখবে যে বোল্ড আকারেও চিহ্নিত আছে, অর্থাৎ এটা একটু মোটা করে লেখা আছে, এটা এরকম মোটা করে লেখা আছে, বা কালো দিয়ে লেখা আছে, মোটা কালো করে লেখা আছে, সেভাবেও চিহ্নিত করা যায়। ঠিক আছে, এ এবং বি ভেক্টর দুটো ভেক্টর আছে। সামান্তরিক সূত্র অনুযায়ী কি এদের লব্ধি ভেক্টর নিশ্চয়ই এই ভেক্টরটা হবে। ঠিক আছে, এদের লব্ধি ভেক্টর সামান্তরিকের কর্ণটা হবে, এটা তো নো ডাউট, এটা তো কোনো ডাউট নেই। ঠিক আছে, এই জিনিসটা হবে সামান্তরিকের। এবার কি করলাম আমরা যেটা করলাম, এই যে বাহুটা আছে ও, এটা বি ধরা যাক, এটা এ ধরা যাক, বি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বাড়িয়ে নিলাম, ঠিক আছে, এবং একে কি করলাম, এই যে ও এটা ধর আমি মনে করলাম সি নাম দিলাম, এই সি থেকে একটা লম্ব টানলাম, ই ই এর লম্বটা হলো ই, হলো লম্ব, এই যে অ্যাঙ্গেলটা করছে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয়, মান এ হয়, তাহলে এরও মান নিশ্চয়ই এ হবে। সমান্তরাল তো, সমান্তরাল ভেক্টর আমরা এক্ষুনি ইকুয়াল ভেক্টর পড়লাম, একই ভেক্টর পড়লাম, তার মানে এটার যদি মান এ হয়, এবং এই যে অ্যাঙ্গেলটা এদের মধ্যে যদি অ্যাঙ্গেল যদি মনে করি যে আমি থিটা, এটা হচ্ছে সমান, তার মানে এটাও থিটা অ্যাঙ্গেল হবে, কারণ এই যে বাহু দুটো বিসি এবং ওয়ে হচ্ছে প্যারালাল বাহু। ঠিক আছে, বিসি এবং ওয়ে হচ্ছে কি প্যারালাল বাহু, সেই জন্য হচ্ছে অ্যাঙ্গেল আমরা থিটা পেয়ে গেলাম। এই অ্যাঙ্গেল থিটা পেতে তো কোনো সমস্যা নেই। এবারে কি হচ্ছে,
এটা যদি এ হয়, মান মান হচ্ছে আমরা মড আকারে লিখছি, মান যদি এ হয় তাহলে আমাদের যে সিই এইটার মানটা কত হবে? নিশ্চয়ই এ সাইন থিটা হবে, এ সাইন থিটা হবে, এটা তো নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ কস থিটা হবে। এটা যদি না বুঝতে পারো তাহলে আমি বলে দিচ্ছি, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তার মানে তার মানে কি হচ্ছে, এখানে সাইন থিটার যেই ভ্যালুটা বসাবে, সাইন ভ্যালুটা বসালে কি হবে, ভ্যালুটা বসালে লম্বটা কোনটা, লম্বটা হচ্ছে তো এ, নিজেই তো সিডি, সিডি, আর অতিভুজটা কোনটা, এ, তাই না? তাহলে এখানে এখানে আমরা পেয়ে গেলাম সিডি ইকুয়াল টু এ সাইন থিটা এবং বিই ইকুয়াল টু এ কস থিটা। এটা নো ডাউট, এটা নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে। এইবারে আমরা ওই যে ওসি যে ভ্যালুটা আছে, ওসি যে যে রেজাল্ট্যান্ট ভেক্টর আছে, এই ওসির যে ওসি রেজাল্ট্যান্ট ভেক্টর আর দিয়ে আমরা লিখছি, আর এর ভ্যালুটা আমরা নির্ণয় করতে চাইছি, আর এর মানটা কত, আর এর মানটা কত, ঠিক আছে। মান এই মডিউলাস আকারে লিখছি আমরা, মানটা কত, আর এর যে মানটা দেখো এখানে পিথাগোরাসের সূত্র লেগে যাবে। এইটা হচ্ছে কি, এই দুটো হচ্ছে পরস্পরের উপর লম্ব, যেহেতু লম্ব আছে এই দুটো স্কোয়ার করলেই হয়ে যাবে। আর স্কোয়ার ইকুয়াল টু কত, আর মানে হচ্ছে ওসি স্কোয়ার ইকুয়াল টু কত, ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তাই তো, ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা হয়ে গেল। তাই যদি হয় ওডি ইকুয়াল টু কত, ওডি ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে আমাদের ওবি প্লাস বিডি এর হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার, সিডি ইকুয়াল টু এ সাইন থিটা আমরা আগেই পড়েছি। ওবি ইকুয়াল টু কত, ওবি ইকুয়াল টু শুধুমাত্র দেখো বি আছে, তাই তো, তার মানে এই যে বি ভেক্টরের ভ্যালুটা শুধুমাত্র বি। আর বিডি ইকুয়াল টু কত, এ কস থিটা, এখানে কিন্তু শুধু মানটা নিচ্ছি আমরা, এ স্কোয়ার নিচ্ছি প্লাস সিডি স্কোয়ার, সিডি হচ্ছে কত, এ সাইন থিটা, সিডি হচ্ছে এ সাইন থিটা, আমরা এক্ষুনি পড়লাম, এ সাইন থিটা, এ সাইন থিটার এ স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। মডিউলাস আর এমনি যে সিম্পল যে ভ্যালুটা হচ্ছে সেটা দুটোই একই, এখানে এখানে মডে ইকুয়াল টু আমরা এ নিচ্ছি, এটা দেখে নিলে আর কোনো সমস্যা নেই। এবার তাহলে এই রেজাল্ট্যান্টের ভ্যালুটা কত হবে, এই স্কোয়ারটা যদি আমরা ভাঙি, হ্যাঁ, তাহলে কি হবে, এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস 2ab ইন্টু কস থিটা হয়ে গেল। আর এখান থেকে আসছে কত, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। আর এই যে দুটো মান আছে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এরা দুজন যোগ করলে কত হয়ে যাবে, শুধু এ স্কোয়ার দেবে। তার মানে এই যে মড আর স্কোয়ারের ভ্যালুটা কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা, বোঝা গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে তোমার যে রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা আছে, রেজাল্ট্যান্ট ভেক্টরের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা কত, রেজাল্ট্যান্ট ভেক্টরের যে ভ্যালুটা সেটা দাঁড়াচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা। কস থিটাটা কি না, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে যদি দিয়ে দেয় দুটো ভেক্টরের মান যদি দিয়ে দেয় তাহলে অবশ্যই, এবং তাদের মধ্যেকার যদি দিক দিয়ে দেয় তাহলে যে রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা আছে সেটা আমরা অবশ্যই বের করতে পারবো, ঠিক আছে। এটা এটা বের করতে পারবো। এবং ভেক্টরের দিক কোন কীভাবে বেরোবে, দিকটা বেরোবে দেখো এইখানে, এইখানে বেরোবে। এইখানে মনে করি যে এই যে রেজাল্ট্যান্ট যেটা আছে, রেজাল্ট্যান্ট বা লব্ধিটা, এটা বি ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করছে, আলফা অ্যাঙ্গেল করছে মনে করি, ঠিক আছে। তাই যদি আলফা অ্যাঙ্গেল করে তাহলে আমরা কী পাবো না, এই দেখো এটা এটা ট্যান হিসাবে নিতে হয় সবসময়, অ্যাঙ্গেলগুলোকে ট্যান হিসাবে উল্লেখ করতে হয়, তাহলে সুবিধা হয়, কারণ ট্যান লম্ব বাই ভূমি হিসাবে পেয়ে যায়, লম্ব ভূমি আলাদা আলাদা করে জানতে পারলে ওটা ট্যান ইনভার্স করা যায়, ঠিক আছে। এটা আমরা পরে শিখব। ট্যান আলফা সমান হচ্ছে কত, ট্যান আলফা তো আমার সিডি বাই ওডি, এটা তো ক্লিয়ার। সিডি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে ওডি, আর সিডির মানটা কত, এ সাইন থিটা, আর ওডির মানটা কত, ওডির মানটা হচ্ছে তোমার, তাহলে এখানে একটা মুছে দিই, ওডির মানটা যেটা দাঁড়াচ্ছে আমার সেটা হচ্ছে বি প্লাস এ কস থিটা, বি প্লাস এ কস থিটা। তাহলে ট্যান আলফার ভ্যালুটাও আমরা জেনে গেলাম, তাহলে আমরা মানও জেনে গেলাম, আমরা দিকও জেনে গেলাম। হ্যাঁ, আলফার ভ্যালু যদি নির্দিষ্ট হয় তাহলে যে রেজাল্ট্যান্টের যে ডিরেকশনটা সেটা নির্দিষ্ট হয়ে গেল, ঠিক আছে। এবং এবং কি হচ্ছে,
এবং রেজাল্টেন্টের মানটাও নির্দিষ্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে একটা একটা ছোটো দেখে একটা অঙ্ক করা যাক, প্রবলেম সলভ করা যাক, তাহলে এটা আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো যে আমরা কি শিখলাম এখান থেকে, কিছুটা হয়তো আমরা বুঝতে পারতে পারি। হুম এবারে আমরা আমরা আমাদের যে প্রশ্ন যেটা আছে, যে দুটো ভেক্টরের মান একই, দুটো ভেক্টর নিলাম আমরা, হ্যাঁ দুটো ভেক্টরের মান একই, দুটো ভেক্টরের ভেক্টরের মান হলো বি। ঠিক আছে, অর্থাৎ একই, একটি ভেক্টর বি আর একটি ভেক্টর বি, সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। এবং এদের মধ্যে কোণ থিটা, অর্থাৎ এই একটি যে ভেক্টর যদি বি হয়, এই আরেকটি ভেক্টর যদি বি হয়, ঠিক আছে, এই ভেক্টর যে অ্যাঙ্গেল যেটা করেছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল করেছে এই দুটো ভেক্টর পরস্পরের সাথে। এবার কি বলেছে, এবার প্রশ্ন হচ্ছে যে এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো, লব্ধির মান নির্ণয় করো, দিক নির্ণয় করো, দিক নির্ণয় করো। প্রশ্নটা আশা করি বোঝা গেছে, মান কত হবে, দিক কত হবে, মান নির্ণয় করো এবং ওই যে দিক নির্ণয় করো। হ্যাঁ, এইটা হচ্ছে যে বি ভেক্টর, এইটাও হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, তার মানে কি সামান্তরিক সূত্র যদি কাজে লাগাই, বা সূত্রটা ডাইরেক্ট লিখতে পারি, আমরা একটু দেখেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আরেকবার দেখেই লিখছি আমি। তাহলে নিশ্চয়ই লব্ধিটা কোন দিকে থাকবে, লব্ধিটা এই দিকে থাকবে, লব্ধিটা এটা থাকবে, এটা যে রেজাল্ট্যান্ট আর বলি। ঠিক আছে, একই করছে এই যে রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা, রেজাল্ট্যান্টের মানটা কত হবে, রেজাল্ট্যান্টের মানটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি কত হবে। আমরা কি শিখলাম, রেজাল্ট্যান্টের মানটা শিখলাম কি, এই যে দেখো দুটো ভেক্টরের স্কোয়ার করে তার 2ab cos θ নিতে হবে, এই যে এটা শিখলাম আমরা, তাই তো। তার মানে কি দুটো ভেক্টরের মান তো একই, বি স্কোয়ার প্লাস 2 ইন্টু বি মানে বি স্কোয়ার cos θ, এটা হয়ে যাবে, তাই না। দেখো এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার তার মানে কি সব বি যদি কমন যায়, হ্যাঁ √2b যদি কমন যায়, √1 প্লাস cos θ, এটা উত্তর হবে। এটা উত্তর হবে না, হবে না, এটা উত্তর নিশ্চয়ই হবে, বুঝতে পারছো। হ্যাঁ, এবং 1 প্লাস cos θটাকে তোমরা যদি ত্রিকোণমিতি জেনে থাকো তাহলে ভালো, বা এটাকে দেখবে যে 1 প্লাস cos θটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, হ্যাঁ সমান হচ্ছে 2 cos স্কোয়ার θ/2। এটা কিভাবে আসে যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে আমি পরে বলে দেবো। ঠিক আছে, কমেন্টে প্রশ্ন করবে, আমি বলে দেবো যে বুঝতে পারিনি স্যার। এটা হচ্ছে কত, এই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি, তাহলে এটা হচ্ছে 2b ইন্টু cos অফ θ/2। এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান হলো। এবার লব্ধি ভেক্টরের দিক কোনটা হবে, লব্ধি ভেক্টরের দিক, এই যদি ধরা যাক এটা যদি আলফা হয়, আলফা হলে লব্ধি ভেক্টরের দিক কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো লব্ধি ভেক্টরের দিক কোনটা হবে সেটা দেখতে হবে। লব্ধি ভেক্টরের দিক হচ্ছে, আমরা এটা মনে করি যে ট্যান আলফা, এই যে এইটার কত, এইটার হচ্ছে আমরা কি নেব, এইটার নেব সাইন থিটা। ঠিক আছে, এইটা এইটা আমরা কি নেব, যে এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে বি সাইন থিটা হচ্ছে বি কস থিটা। একটু আগে আমরা দেখলাম, হ্যাঁ আরেকবার মিলে তবুও দেখে নিচ্ছি। ট্যান আলফা হচ্ছে কত, ট্যান আলফা তো আমার হচ্ছে বি সাইন থিটা বাই বি প্লাস বি কস থিটা। একটা চিহ্নটা উঠিয়ে দিচ্ছি শুধু মানের এখানে খেলা বলে, ব্যবহার বলে। ঠিক আছে, বি উঠে গেল, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। ঠিক আছে, এবারে কি হচ্ছে,
এই যে সাইন থিটার যে ভ্যালুটা আছে, এটাকে আমরা কি 2 sin θ/2 cos θ/2 হিসাবে লিখতে পারি, ঠিক আছে। আর এটা 1 + cos θটাকে লিখতে পারি cos2 cos2 θ/2 এটা মানে হচ্ছে tan θ/2। তার মানে যেটা দাঁড়াচ্ছে আলফা = θ/2 হবে। অর্থাৎ এটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন করতে যেটা বোঝায়, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন করলে কি বোঝাবে, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন যদি করি তাহলে আমাদের বোঝাবে যে দেখো দুটো ভেক্টর আছে, এই ভেক্টরটা আছে, ঠিক আছে। যেহেতু দুটো সমান ভেক্টর, তাহলে রেজাল্ট্যান্টটা কী হবে, রেজাল্ট্যান্টটা ওর ব্যালেন্স কন্ডিশনে ব্যালেন্স জায়গায় হবে, তাই না। এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, তার মানে রেজাল্ট্যান্টটা নিশ্চয়ই তার ব্যালেন্স কন্ডিশনে হবে, ব্যালেন্স জায়গায় হবে ভেক্টর। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে ভেক্টর যদি কোনো একটা ভেক্টরের মান অনেক বেশি থাকে, যদি ভেক্টরটার মান যদি অনেক বেশি থাকে, বড় হয়, তাহলে রেজাল্ট্যান্টটার ভেক্টরটা কী হবে, যে বড় ভেক্টরটার কাছে চলে আসবে। হ্যাঁ, এটা পরে যখন আমি অঙ্ক করতে গিয়ে বোঝাবো, ঠিক আছে। বা সিম্পল একটা ভেক্টর বলতে কী বোঝায়, একটা ভেক্টর ওই ভেক্টরটা প্লাস আর একটা শূন্য ভেক্টরের কনসেপ্ট যদিও আমি পরে বোঝাবো, শূন্য ভেক্টরকে যোগ করলাম, কিন্তু যোগ করলে কি হবে, যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা ওই ভেক্টরের দিকটাই প্রকাশ পায়, ঠিক আছে। হয়তো এটা যদি না বুঝতে পারো, আমি পরের ভিডিওতে আমি এটাকে অ্যাড করব, ঠিক আছে। এখনো পর্যন্ত এতটাই হলো। আর একটা প্রবলেম করা যেতে পারে, সেটা আমরা ভেক্টরের বিয়োগটা শিখে করব। বিপরীত ভেক্টরটা আমরা অবশ্যই পড়েছি এর আগে। বিপরীত ভেক্টরটা কি বলেছে না, শুধুমাত্র যে কোনো একটি ভেক্টর নেব, ভেক্টরটিকে 180 ডিগ্রি ঘোরাবো, 180 ডিগ্রি ঘোরালেই আমরা বিপরীত ভেক্টরটি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং তাহলে আমাদের ভেক্টরের বিয়োগ কিভাবে পাচ্ছি, ভেক্টরের বিয়োগ কি পাচ্ছি না, দুটি ভেক্টরের বিয়োগ বলতে এরকম বোঝায়, ধরা যাক এ এবং বি দুটো ভেক্টর রয়েছে, ঠিক আছে। এই দুটি ভেক্টর রয়েছে এবং বলা হলো যে এ মাইনাস বি ইকুয়াল টু কত। এটা বোঝাচ্ছে যে আমরা কি করব, যে এ ভেক্টর একটি নেব এবং বি এর যে বিপরীত ভেক্টরটি নেব, এই দুটোকে ভেক্টর যোগে পদ্ধতিতে যোগ করে দেব, ঠিক আছে। তাহলেই ভেক্টরের বিয়োগ আমরা পেয়ে যাব। যেরকম হচ্ছে ধরা যাক এই একটা ভেক্টর আছে এ, এই একটা ভেক্টর আছে বি, ঠিক আছে। এ এবং বি এর বিয়োগ বলতে কি বোঝাচ্ছে, এ এবং বি এর বিয়োগ বলতে বোঝাচ্ছে এই যে বি ভেক্টর যেটা আছে, আমরা অপোজিট ভেক্টর একটা নিলাম, অপোজিট ভেক্টর মাইনাস বি। এবার কি করলাম, এই যে এ ভেক্টরটা আছে আর এই বি ভেক্টরটা আছে, এটা যোগ করে দিলাম, কীরকম না, এদের যে রেজাল্ট্যান্টটা যোগ করে দিলাম, এইটা হচ্ছে আমরা রেজাল্ট্যান্টটা পেলাম। একটু বাঁকা করে আঁকা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা আমরা পেলাম, এই ভেক্টরটা হচ্ছে এ মাইনাস বি। কিছুটা বোঝা গেল আশা করি, ঠিক আছে। এবারে আমরা একটা অঙ্ক বা প্রবলেম করে নিই, ঠিক আছে। কীরকম, আমরা যেটা বলতে চাইছি যে দুটো ভেক্টরের মান হচ্ছে 5 একক, ঠিক আছে। দুটো ভেক্টরের মান আমি 6 এককই ধরি, ঠিক আছে। দুটি ভেক্টরের মান 6 একক, তাদের মধ্যেকার কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে ভেক্টর দুটি যোগ করলে, এবং 2 হচ্ছে ভেক্টর দুটি বিয়োগ করলে, হ্যাঁ, তাদের লব্ধি ভেক্টরের মান কত হবে, লব্ধি ভেক্টরের মান কত হবে, ঠিক আছে। এটা দেখা যাক যে ভেক্টর যোগ এবং বিয়োগের পার্থক্যটা বুঝতে পারি নাকি আমরা। দুটো ভেক্টরের মান একটা হচ্ছে 6 একক, দুটি হচ্ছে 6 একক, ঠিক আছে। লব্ধি ভেক্টর কীরকম পাবো, এটা লব্ধি ভেক্টর এই জিনিসটা পাচ্ছি আমরা,
হুম, এই যে লব্ধি ভেক্টরের মানটা কত হবে, লব্ধি ভেক্টরের মানটা রেজাল্ট্যান্টের মানটা হবে দুটি ভেক্টর স্কোয়ার করে দিলাম এবং তাদের মধ্যে অ্যাঙ্গেলের কস থিটা স্কোয়ার যদি করে দিই, 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 × 6 × 6 কস অফ 60 ডিগ্রি। এবার কস 60 ডিগ্রির মান কত, হাফ, তাই তো, 2-এর সঙ্গে হাফ যোগ গুণ করলে 1 হয়ে যাচ্ছে। দেখো তিনটে, তাহলে ভিতরে কি হচ্ছে, তিনটে 6 স্কোয়ার থাকছে, সেই জন্য আমরা 6টা একটা বাইরে নিয়ে নিলাম, 6টা যেই বাইরে নিয়ে নিলাম √3 পড়ে থাকছে। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরের মানটা হবে যখন যোগ করব 6√3। এবার বিয়োগ যখন করব তখন কি হবে সেটা আমরা দেখব। বিয়োগ যখন করব তখন হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টরটা কী হবে, এই একটা ভেক্টর আছে, ঠিক আছে, এই একটা ভেক্টর আছে। এবার যখন এটা আমরা বিয়োগ করছি তখন হচ্ছে এটা বিয়োগ নিলাম, তখন এটা তো এদিকে ঘুরে গেল, এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা এখন কোন দিকে চলে এলো, রেজাল্ট্যান্ট ভেক্টরটা এদিকে চলে এলো। এবারে এই দুটো ভেক্টরের মধ্যে 60 ডিগ্রি হয়, তার মানে এই দুটো ভেক্টরের মধ্যে নিশ্চয়ই কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে, হ্যাঁ কি না, বোঝা গেল। এবার এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরের যে ভ্যালুটা কত হবে, এটা আমি দেখছি আর ওয়ানের যে ভ্যালুটা সেটা কত হবে, এটা তো মান তো একই থাকবে, মানগুলো দেখা যাক, 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 কত, 6 × 6 কস হচ্ছে কত, 120 ডিগ্রি হয়ে যাবে। কস 120 ডিগ্রির মানটা তোমরা ভালো করেই জানো যে -1/2 হয়, -1/2 হয়, তাই না। তাহলে -1/2 আর এই 2 মিলে তাহলে কি হচ্ছে, চলে যাবে, এখানে একটা শুধু মাইনাস চিহ্ন চিহ্ন চলে আসবে, ঠিক আছে। তার মানে এটা 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার চলে আসছে, 6 স্কোয়ার যদি কেটে যায় তাহলে এই ক্ষেত্রে রেজাল্ট্যান্ট ভেক্টরটার মান হবে 6 ইউনিট। তার মানে এই দুটি ভেক্টর যোগ করলে বা দুটি ভেক্টর বিয়োগ করলে কি মান পাওয়া যায় সেটা কিছুটা বোঝা গেল আশা করি, ঠিক আছে। এর পরের দিন আমরা অন্য কিছু পড়বো, এর পরের দিন আমরা কি পড়বো না ভেক্টরের স্কেলার গুণন, ভেক্টর গুণন সম্বন্ধে পড়বো এবং ভেক্টরের উপাংশ বিভাজন এবং আরও কিছু নিউমেরিক্যাল আমরা দেখব। আজকে এতটুকুই, তোমরা দেখো এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানিও, এবং আজকের মতো এই পর্যন্তই রাখলাম।